আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদিমাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো একটি ইংলিশ ব্রেকফাস্ট, আর এটি হচ্ছে একটি ডিমের রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে লাশ অমলেট। তো এইটা আমরা দুইভাবে খেতে পারি, উইথ সুগার, উইদাউট সুগার। আজকে আমি উইথ সুগার বানাবো। প্রথমে আমি 2টি ডিম নিয়ে নিলাম। এরপর আমি ডিম দুটোকে বিট করে নেব। আর আপনাদের যাদের বিটার আছে তারা সেই বিটার দিয়ে বিট করে নিতে পারেন। তো আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিচ্ছি, এটা ফোমি হবে। এরপর আমি একটি কাপের মধ্যে ডিমগুলো ঢেলে মাপ দিয়ে নিচ্ছি। এই মাপ দেওয়ার কারণটা হচ্ছে যতটুকু পরিমাণ ডিম হবে ঠিক ততটুকু পরিমাণে আমরা লিকুইড দুধ আগে থেকে আমি জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটি দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরেও হ্যান্ড উইক্স দিয়ে আবার কিছুক্ষণ আমি মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দিব 1 চিমটি লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনার পরিমাণ মতো বুঝে দিতে পারেন, কেউ বেশি মিষ্টি খেতে চায় আর একটু দিতে পারেন। আর যদি ঠিকঠাক মতো খেতে চান 2টি ডিম অনুযায়ী, তাহলে হাফ কাপ দিলেই হবে। এরপর ভালোভাবে ফেটে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো এসেন্স ইউজ করতে পারেন, কিন্তু ভ্যানিলাটা দিলেই মজা লাগে। আর না দিতে চাইলে স্কিপ করতে পারেন। অনেকে আছে ডিমের স্মেলটা দিতে পারে না, সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সটা দিলে দারুণ লাগে। এরপর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি পেয়ালা নিয়ে নিব। এর উপরে আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম, সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে ডিমটা যখন বয়েল হয়ে আসবে আলতোভাবে উঠাতে পারি, এর জন্য। এখন আমি একটি প্যানের মধ্যে আমি একটি স্টিলের র্যাক বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 সেন্টিমিটারের মতো পানি দিয়েছি। পানিটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে যেন ফুটে উঠে। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আর ওই যে বাটিটা আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে আমি সেই ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন এইটা আমি বয়েল করার জন্য চুলাতে বসিয়ে দিব। এখন চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো, যাতে করে পানিটা ফুটতে পারে কিন্তু উপরে যেন না উঠলে উঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। আপনারা মাঝে একবার উঠিয়ে দেখতে পারেন ডিমের কি অবস্থা। 20 মিনিটে বেশি দিতে হবে না, কোনোভাবেই যাতে ভিতরে বাষ্পগুলো বের হয়ে না আসে, এর জন্য যেন ঢাকনায় কোনো ছিদ্র না থাকে সেদিকে খেয়াল রাখবেন। হয়ে গিয়েছে 20 মিনিট। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এখন আমি প্যান থেকে নামিয়ে রেখেছি, 10 মিনিট হয়েছে। আপনারা যারা ঠান্ডা খেতে চান ওইভাবে ফ্রিজে রেখে দিলে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিলেই হবে। এরপর একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটি ঝাল ফ্লেভারও খেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। ভিডিওটি কার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।